আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত একদিনের কাহিনীতে যেটা বুঝলাম, আমাদের ভেতরের মনুষ্যত্ব তো অনেক আগেই শেষ। দুই একটা ধরেন বিবেকবোধ যা বাইচে আছে ওইটাও গনকেস হয়ে গেছে আর কি। কি বলবো, মানে কালকে যেখানে এরকম একটা কাহিনী হয়েছে যে এটা ভাই আসলে এই কষ্ট এক্সপ্রেস করার মতো না। মা বাপ ভাই বোন লিটারেলি ছবি নিয়ে খুঁজতেছে যে এই মানুষটা কই আছে, বাইচে আছে না মইরা গেছে না গইলা গেছে, আমার বডিটা দেন। এরকম একটা সিচুয়েশন যখন চলতেছে, কিছু মানুষজন ধুমায়া কন্টেন্ট বানাইতেছে। আবার বিজয় চ্যানেল না কোন চ্যানেল, আমার চ্যানেলের নাম মনে নাই, বাট একটা ভিডিও দেখলাম। এই ভিডিওর মানুষগুলারে দেখেন ভাই, যে হচ্ছে অগ্নিকাণ্ড লাগছে ওইটাই দেখতে আসছি। আমরা তো দেখছি আপনারা মোবাইলে ভিডিও করতেছেন মানুষের এখানে। আপনারা যেটা করতেছেন আমরা ওইটাই করতেছি। এটা তো আমাদের পেশা, কিন্তু আপনারা এখানে আমাদেরও এটা পেশা, আমরা ভিডিও করি এখন। গেছিলাম কিন্তু ভিতরে ঢুকতে পারি নাই। না জানলে তো আসতামই না এই জায়গায়। বিমান দেখার জন্য। দেখতে পাচ্ছেন? জি না, এ পর্যন্তই। আর অ্যাম্বুলেন্স দেখতাছি, লোক নিয়ে যাইতেছে। আপনাদের জন্য তো উদ্ধার কাজে অসুবিধা। মানে পার্টি হইতেছে ব্যাংক চলে আনে, চিল পিকনিক করতে আইসে। এক হালায় আবার কইতেছে কি ও হচ্ছে প্লেন দেখতে আসছে, বাচ্চারা নিয়ে প্লেন দেখতে আসছে। একটা প্লেন ক্র্যাশ হয়েছে, সে দেখতে আসছে। কালকের হেডলাইনগুলো ডিফারেন্ট হইলেও পারতো। ধরেন যে এই মানুষগুলাই সিএনজিওয়ালারে পিটাইছে। কেন পিটাইছে? কারণ ওই যে পাশের হসপিটালে যাওয়ার জন্য 500 টাকার জায়গায় ভাড়া চাইছে 1000 টাকা। তারপর অনেক দোকানপাট বন্ধ করে দিছে, পানি বেচতেছে না, কারণ হচ্ছে যে পানির টাকা আসলে কে দিবে। সো এটাই, মানে এরকম একটা সিচুয়েশনে যেখানে মানুষের ম্যাক্সিমাম হেল্প দরকার, ওই জায়গায় হচ্ছে র্যান্ডম টিকটক হোক ইনস্টাগ্রাম হোক সবাই ভিডিও বানাইতেছে। অ্যান্ড আজকে দেখছি তো অবস্থা, ফেসবুকে ঢুকি, ইনস্টাগ্রামে ঢুকি, টিকটকে ঢুকি, দেখি যে আপনার ওই সেম ভিডিও, গাড়ি অ্যাম্বুলেন্স আসতেছে, প্লেন ক্র্যাশের ভিডিও, তারপরে হচ্ছে আপনার মানুষের কষ্ট, এগুলো নিয়ে স্যাড ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগাইছে, ভিডিও ছাইড়া দিয়েছে। আর কি লাগে ভিডিওতে? ধরেন দেখি যে মিলিয়ন মিলিয়ন ভিউজ। মানে এই একটাই কি অবজেক্টিভ হইতে পারে একটা মানুষের? যে হালার এরকম একটা ইনসিডেন্ট হইলো, ওর জীবনের রোল এতটুকুই যে হচ্ছে ভিডিও বানায় এটা ছাড়ছে। এমন না যে কোনো অ্যাওয়ারনেস ভিডিও, এমন না যে ঠিক আছে নেগেটিভ ব্লাড গ্রুপ কই আছে, কাদের কাছ থেকে আছে, এই ধরনের কোনো কন্টেন্ট কিছুই পাইলাম না। এই হচ্ছে আমাদের অবস্থা ভাই, খুবই স্যাড। অ্যান্ড আমি আসলে জানতে চাই যে এই ভিডিওগুলো আসলে কয় টাকা কামাইছে, মানে কয় টাকা এই ভিডিওগুলো বানায় হালার পুঁতে কামাইছে, যে নিজের ধরেন বিবেকবোধ যা আছে সব বেচা দিছে।